জনগণের টাকা আত্মসাৎ করবেন, টাকা পাচার করবেন এবং বিদেশেও যাতে কয়েক প্রজন্ম ধরে সুখে শান্তিতে থাকা যায় সেই ব্যবস্থা তারা করেছে। শেখ হাসিনা, তার আওয়ামী লীগ, তার আত্মীয় স্বজন সবাই ভেবেছিল এই জমিদার তন্ত্রে তারা চিরকালীন, তারা চিরদিনের জন্য যে এই দেশে কি ভয়াবহ রকম দলীয়করণ করা হয়েছে। বিচার বিভাগ, জনপ্রশাসন, পুলিশ সবকিছুই জনগণের মুখোমুখি করানো হয়েছে এবং যার পরিণতি আমরা দেখেছি যে দলের প্রধানত ব্যক্তি নয়, সেই দল সরকারে থাকা অবস্থায় সরকারের এবং দলের মন্ত্রী, প্রধানমন্ত্রী সহ প্রায় অনেকেই দেশ ছেড়ে পালিয়েছে অথবা বিচারের মুখোমুখি হয়ে কাঠগড়ায় তাদের। শুধু এখানেই শেষ নয়, আমরা এর আগে যে কোনো গণ অভ্যুত্থান বা পট পরিবর্তনে আমরা দেখেছি সরকারি প্রশাসনের উচ্চ পর্যায়ের ব্যক্তিরা তারা তাদের জায়গায়, কিন্তু এবারে আমরা দেখেছি প্রশাসনের উচ্চ পর্যায়ের ব্যক্তিরাও দেশ ছেড়ে অনেকেই পালিয়েছেন বা এখন বিচারের মুখোমুখি হচ্ছে। এই যে হওয়াটা, এটা কেন? কারণ গোটা রাষ্ট্রকে দলীয়করণ করা হয়েছে, গোটা জাতিকে আওয়ামী জমিদার তন্ত্রের কৃতদাসে পরিণত করার চেষ্টা করেছিলেন সে, যেটা এই দেশের যে হাজার বছরের ইতিহাস, সেই ইতিহাসের মানুষের যে সংগ্রামী চরিত্র, নিজেদের টিকে থাকার জন্য তাদের যে সংগ্রাম, তাদের যে যুদ্ধ, সেই ঐতিহ্যের ধারক বাহক তো আমরা এই জাতি। একে যে দীর্ঘদিন পদানত করা যায় না, কৃতদাসে পরিণত করা যায় না, সেই দৃষ্টান্ত বারবার এদেশের মানুষ দেখিয়েছে এবং 5ই আগস্টেও সেটা দেখেছে। শেখ হাসিনা, তার আওয়ামী লীগ, তার আত্মীয় স্বজন সবাই ভেবেছিল এই জমিদার তন্ত্রে তারা চিরকালীন, তারা চিরদিনের জন্য এখানে অবস্থান করবেন আর এই জমিদারির যে খাজনা উঠবে সেই খাজনাতেই তারা সুখে শান্তিতে দেশে বিদেশে তারা কাটিয়ে দেবে। সেক্ষেত্রে যখন ইচ্ছে হবে কারো সম্পত্তি লুট করবেন, জনগণের টাকা আত্মসাৎ করবেন, টাকা পাচার করবেন এবং বিদেশেও যাতে কয়েক প্রজন্ম ধরে সুখে শান্তিতে থাকা যায় সেই ব্যবস্থা তারা করেছে। কিন্তু যখন সবকিছু পরিবর্তন ঘটে যায়, সেটা এই সমস্ত অন্ধ স্বৈরাচার বুঝতে পারে না, ফ্যাসিস্টরা বুঝতে পারে না। যখন হুড়মুড় করে পড়ে গেছে তখন তারা দিশে হারাবে। তখনও উপলব্ধি হয়েছে কিনা আমি জানি না, কারণ এখনো আমরা যে বার্তাগুলো পাই বিভিন্ন দেশ থেকে, তারা যে কথাগুলো বলছেন, তারা তাদের হারানো লুটের রাজ্য ফিরে পাওয়ার জন্য এখনো বার্তা দিচ্ছেন। যাই হোক, আমরা 5ই আগস্টের পরে পরিবর্তন মানসিক অনেকখানি হয়েছে, যদিও আইন শৃঙ্খলা পরিস্থিতির তেমন একটা উন্নতি দেখা যাচ্ছে না। আপনার মব সংস্কৃতি বা মব বিশৃঙ্খলা কথা নতুন করে আমরা কথাটা উঠেছে এবং তার আমরা চাক্ষুষ প্রমাণ পাচ্ছি। এরপরেও কিন্তু বুদ্ধিজীবী মহলে, ছাত্র এবং পেশাজীবীদের মধ্যে আমাদের সংস্কৃতিতে একটা ধীর পরিবর্তনের আমরা সম্ভাবনা দেখছি। মানুষ একটা আশা নিয়ে, একটা স্বপ্ন নিয়ে কিছু করতে চায়।